আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি নিশ্চয় আমাদের প্রতিপালক আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছেন। তিনি এই বিশ্বের প্রতিটি বস্তু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র। বড় বরকতময় আল্লাহ যিনি বিশ্বজগতের প্রতিপালক, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করা এবং বিশেষ অটল অবস্থার অনুগামী হয়ে তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। যে পবিত্র সত্তা ওই বিশাল পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পুরো বিশ্বকে পরিচালনা করতে সক্ষম। আমরা সবাই জানি যে আল্লাহ তাবারক তাআলা এই সৃষ্টি জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাবারক তাআলা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারেন, তাহলে কেন উনি 6 দিনের মধ্যে সৃষ্টি করলেন? এই বিশ্ব জগৎকে সৃষ্টি করতে 6 দিন লাগার কারণ কি? প্রখ্যাত তাফসীরবিদ হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে বলেন, আল্লাহ তাবারক তাআলা মহাশক্তি, নিঃসন্দেহে এক নিমিষে সবকিছু সৃষ্টি করতে পারেন, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা ও কর্মপক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে 6 দিনে সৃষ্টি করেছেন। এক হাদিসে এসেছে, চিন্তা ভাবনা, দৃঢ়স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে হয় এবং উনি ভালোবাসেন, আর তড়িঘড়ি কাজ করা শয়তানের পক্ষ থেকে। তাই আল্লাহ তাবারক তাআলা দৃঢ়স্থিরতাকে ভালোবাসেন। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে যখন এই বিশ্বজগৎ ছিল না, তখন এই 6 দিনকে কিভাবে ধরা হয়েছিল, অর্থাৎ তার সময়কালটা কিভাবে ধরা হয়েছিল? নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্য ছিল না, তখন 6 দিনের সংখ্যা কি ছিল? এর জবাবে কোনো তাফসীরবিদ বলেছেন 6 দিন বলে এতটুকু সময় বোঝানো হয়েছে যা জগতের হিসাবে 6 দিন। তবে এ প্রশ্নের পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত, এটাকে এ জগতের পরিভাষা। বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তাবারক তাআলার কাছে দিবারাত্রির পরিচয় অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে, তেমনি জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমের অনুগামী হবে না। উদাহরণত পরকালের দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে এখানে এক দিন সমান 1000 বৎসরের সমান। এই হিসাব নিয়ে যদি ধরা হয়, তাহলে এই 6 দিন 6000 বৎসর হয়ে যাবে। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে 6 দিন জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত। শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9 ও 10 নম্বর আয়াতে রয়েছে। রবি ও সোমবারে এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবারে ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, খনি, বৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। এভাবে আল্লাহ তাবারক তাআলা এই 6 দিনে পুরো বিশ্বজগৎকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে একবার হলেও সুবহানাল্লাহ লিখে যাবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।